মুস্তফা ইসলাম নাসিম আপনি লিখেছেন, আমি সৌদি প্রবাসী, আমার সাথে একজন কাজ করেন, উনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, উনি ঈদের নামাজও পড়েন না। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন যেদিন থেকে ওয়াক্তিয়া নামাজ পড়বো তারপর ঈদের নামাজ পড়বো। ঈদের নামাজ না পড়ার শাস্তি কি একটু জানাবেন? ঈদের নামাজ ওয়াক্তিয়া নামাজের চাইতে কম গুরুত্বপূর্ণ সন্দেহাতীতভাবে, কারণ ঈদের নামাজ ওয়াজিব, অনেক ইমামদের মধ্যে সুন্নাত মুআক্কাদা, কিন্তু ওয়াক্তিয়া নামাজ ফরজে ফরজে আইন। তো আসলে তিনি ঈদ ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন না, এটাই হলো সবচেয়ে বড় অপরাধের বিষয় এবং সবচেয়ে অন্যায়ের বিষয়। ইচ্ছাকৃত এবং ঠান্ডা মাথায় যদি কেউ নামাজ ত্যাগ করেন, তখন অনেক ইমামদের মধ্যে তার ইমানই থাকবে না। খুবই ভয়াবহ একটি ব্যাপার। এজন্য একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো যে আমরা চেষ্টা করব সবসময় ইমানের উপরে অটল থাকার, অবিচল থাকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি বা কোনো প্রকার ছাড় দেই, তাহলে সেক্ষেত্রে নিজেদেরকে ইমানদার দাবি করার কোনো সুযোগ থাকবে না, বা মৌলিকভাবে বা নীতিগতভাবে সেটার অধিকার আমাদের থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণনা রয়েছে, তিনি বলেছেন যে লা হাযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সা, কোনো অংশ নেই। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন। অমুসলিম যদি তওবা করে সালাত আদায় করা শুরু করে, যাকাত আদায় করে, তখন তোমরা তারা তোমাদের ধর্মের ভাই বা দ্বীনি ভাই। তো মুসলিম ভাই হওয়ার জন্য নামাজ পড়াটা পূর্ব শর্ত। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন ৫ ওয়াক্ত সালাত যথাযথভাবে সুন্দর মতে আদায় করি। যে ভাই নামাজ পড়ছেন না, তিনি হয়তো জানেন না যে নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি দেখা দিবে এবং ইমান চলে যাওয়ার উপক্রম হবে। এই জন্য তিনি নামাজের ব্যাপারে অবহেলা করছেন। আর সৌদি আরবে যেখানে তিনি থাকছেন, সেখানকার ওলামাদের মতে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে সাচ্চা কাফের হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এই জন্য সৌদি আরবের তরুণদের মধ্যে আপনি নানা রকমের অপরাধ প্রবণতা থাকা সত্ত্বেও আপনি দেখবেন তারা ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, ৫ ওয়াক্ত নামাজ তারা পড়েন।